নমস্কার, গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি মুড়ো দিয়ে পুঁই শাকের তরকারি। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। পুঁই শাকের তরকারি করার জন্য আমি 250 গ্রাম পুঁই শাক নিয়ে নিয়েছি আর একটা গোটা মুড়ো। আমি এখানে 5 রকম সবজি আছে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজি নিয়ে নেবেন। মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল 100 গ্রাম, চিনি, নুন, হলুদ আর ধনে গুঁড়ো, আর নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে মুড়োটা আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মুড়োগুলো দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে মুড়োগুলোকে লাল করে ভেজে নিতে হবে। মুড়োটা ভালো রকম ভাজা হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। মুড়ো ভাজার তেলেতেই আমি ফোড়নগুলো ছেড়ে দিলাম। ফোড়ন লাল হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম। আমি এখন নুনটা দিয়ে দিলাম সবজিগুলো নরম হয়ে যাওয়ার জন্য। দুটো ফাটানো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার শাকের পাতাগুলো আমি দিয়ে দিলাম। এইবার ভালো করে আমি কষিয়ে নেব। এবার ধনে গুঁড়ো, মিষ্টি পরিমাণ মতন, যে যেরকম পরিমাণে খাবেন ততটা দেবেন। এবার আমি সবগুলো একসাথে নেড়ে নিচ্ছি। ঝালের জন্য আমি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য আমি 10-15 মিনিট চাপা দিয়ে রাখবো। 10 মিনিট চাপা দেওয়ার পর দেখলাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মুড়োগুলোকে দিয়ে দেব। সবজিটাকে ভালো করে শুকনো করার পর নামিয়ে নেব। পুঁই শাকের তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পুঁই শাকের তরকারিটা আমার রেডি। এই রেসিপি দেখে আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।